হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রী বন্দনা। আজকে আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে ডিমের কোফতা বানাবো। এখানে আলু সেদ্ধ আছে, দুটো দুটো আলু সেদ্ধ করা আছে এখানে। এতে আমি দেব পেঁয়াজ কুচি, দুটো পেঁয়াজ কুচি, দুটো লঙ্কা কুচি, আর একটু দিচ্ছি ধনেপাতা। ধনেপাতা না দিলেও চলবে, আমার বাড়ি ছিল তাই ধনেপাতা কুচি দিলাম। পরিমাণ মতো নুন, যে পরিমাণ আপনারা খাবেন সেই পরিমাণ মতো একটু নুন, একটু হলুদ গুঁড়ো। আমার তেল গরম হয়ে গেছে, এখানে তেল গরম আছে, এটা মেখে নেবো। আর সাথে ডিমটাই দিইনি, ডিমের কোফতায় ডিম দিতে ভুলে যাচ্ছি। এখানে দুটো ডিম দিয়ে দেবো। এটাকে আমি মেখে নেবো ভালো করে। এক চামচ বেসন লাগবে, দিয়ে দাও না, বা লেবু। দাও ভর্তি করে। এক চামচ বেসন, না বেসনটা দেওয়া হলো, ডিমের কোফতা তো ভেঙে যায়, তার জন্য একটু বেসন দেওয়া হলো যাতে ভেঙে না যায়। ভালো করে মেখে নিয়ে আলুগুলো পুরোপুরি মিশে যাবে ডিমের সাথে। আমার তেল গরম হয়ে গেছে এখানে, আমি একটু ছেড়ে দেবো। তেলটা গরম হোক, আর একটু ভালো করে হয়ে যাক। তেল গরম হয়ে গেছে, এবার আমি ডিমের কোফতা বানাবো। এর বড়ার মতো করে গোল গোল করে, এখানে বড়াও বলতে পারেন, কোফতাও বলতে পারেন। খুব টেস্টি হয়, দারুণ খেতে খুব ভালো হয়। কোফতা তো অনেক কিছু দিয়ে বানানো যায়, কিন্তু ডিমের কোফতাটা একটু বেশি টেস্টি হয় খেতে, বেশি ভালো লাগে খেতে, কারণ কি এতে ডিম দেওয়া আছে। এক পিঠ লাল হয়ে গেলে আমি আরেক পিঠ উল্টে দেবো। আপনারা কিন্তু আমার ভিডিও দেখছেন কিন্তু কেউ সাবস্ক্রাইব করছেন না, প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে শ্রী বন্দনা, আর শেয়ারও করবেন। আমার ভিডিওগুলো আপনার ভালো লাগলে প্লিজ শেয়ার করবেন, কমেন্টও করবেন ভালো লাগলে। কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। দেখে দেখে বুঝতে পারছেন না তো, চপের মতো হবে, পুরো লাল লাল ফুলকো ফুলকো হবে। এটাকে আপনারা কারি করতে পারেন, ডিমের কোফতার কারিও করতে পারেন এটাকে। এটাতে পেঁয়াজ কুচি, টমেটো কুচি দিয়ে এটাকে কারি করতে পারেন মশলা দিয়ে। একদিন করে দেখাবো, কারিও করে দেখাবো। আজকে আমি বড়া করে দেখাচ্ছি, একদিন এইটা দিয়ে আমি কারি করে দেখাবো। এটা কিসের সাথে খাবে?
এটা এমনি খেতে শুধুই খাওয়া যেতে পারে বড়ার মতো, ভাতের সাথে খাবে। আর চায়ের সাথে সস দিয়ে স্ন্যাক্স হ্যাঁ টাইপের হ্যাঁ করে হ্যাঁ, খাওয়া চায়ের যেতে সাথে পারে। খাওয়া যাবে সস। গরম গরম ভালো লাগবে। এটা যেভাবে খাবে সেভাবেই ভালো লাগবে। ভাতের সাথেও খেতে পারেন। ভাতের সাথে খেতে, আমরা তো ভাতের জন্যই বানাচ্ছি। দেখি তাহলে প্রায় হয়ে গেছে, আর একটু ভালো করে হয়ে যাক। এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ হয়ে যাবে। বেসন দিয়েছি তো ভাঙলো না, বেসনটা একটু না দিলে ভেঙে যায়। টপের মতো ফুলছে। 1 চামচ বেসন দিলেই হবে। হয়ে গেছে। এবার তুলে দেখাচ্ছি আপনাদের কি সুন্দর দেখতে হয়েছে, দেখুন। পুরোটা তুলে দিই, বাকিগুলো আমি পরে ভেজে নিচ্ছি, এখন আপনাদের এটা দেখাই। সুন্দর লাগছে দেখতে। খেতেও সুন্দর, দেখতে সুন্দর, খেতে আরো বেশি সুন্দর। দেখুন খেতে কিন্তু খুব সুন্দর। আপনারা প্লিজ ট্রাই করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, আর বানিয়ে খাবেন।